এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা অহর্নিশ পরিশ্রম করে চলেছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশ প্রশাসনে নানা অনিয়ম দুর্নীতি হয়েছে। এসব দুর্নীতির পেছনে অনেক রাঘব বল রয়েছে, যারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। তবে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সেসব পুলিশ কর্মকর্তার দুর্নীতি বেরিয়ে আসছে। শেখ হাসিনা সরকারের শাসনামলের শেষ সময়ে বেরিয়ে আসে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের তথ্য। তার সম্পদের সংবাদ গণমাধ্যমে প্রকাশের আগেই অবশ্য তিনি দেশের বাইরে ছিলেন। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া 2019 সালে অবসরে যান। জানা যায়, আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনার সূত্রপাত হয় ঈদুল আজহার আগের দিন একটি দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে। ওই খবরে বলা হয়, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি, 2টি ফ্ল্যাট, ছেলের নামে একটি বাড়ি ও মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক জমি রয়েছে। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও 166 শতক জমি। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে লেন 1-এ 166 ও 167 নম্বরে 10 কাঠা জমির উপর সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের মালিকানায় 6 তলায় একটি বাড়ি রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। রাজধানীর ইস্কাটনেও আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে। এর বাইরে সিদ্ধেশ্বরীতে আসাদুজ্জামানের মেয়ের নামে একটি ফ্ল্যাট আছে। প্রতিবেদনে আরও বলা হয়, গাজীপুরের কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় 2017 থেকে 2019 সালের মধ্যে সর্বমোট 106 শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে। 2018 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আফরোজার নামে 28 শতক জমি কেনা হয়। একই বছর একই মৌজায় আরও 32 শতক জমি কেনা হয় তার নামে। পূর্বাঞ্চলে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে। আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রাজধানীর আফতাবনগরে 21 কাঠা জমি রয়েছে। এই প্লটটিও আসাদুজ্জামান মিয়ার নামে। এই প্লটটি 8 নম্বর রোডের সবচেয়ে বড় প্লট। এখানে প্রতিটি প্লট সর্বোচ্চ 5 কাঠা ও তার সামান্য কিছু বেশি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ননিলয় বহুতল ভবনে 4000 স্কয়ার বর্গফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়শা সিদ্দিকার নামে। ইস্কাটন গার্ডেনের প্রিয়নিরেও আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানায় 2টি কোম্পানিও রয়েছে। 2টি কোম্পানির অংশীদার আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা। এর মধ্যে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। এ কোম্পানিতে তার 4000 শেয়ার রয়েছে। আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয়। এদিকে শেফিয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান। এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদাত। সিভিল সার্ভিস ক্যাডারের 85 ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। পরে 2019 সালের সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের 14 সেপ্টেম্বর তার নিয়োগে 3 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের 33তম কমিশনার ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।